হরে কৃষ্ণ। সামনেই স্নানযাত্রা আর রথযাত্রা আসছে। চলুন এখন আমরা দেখে নেই জগন্নাথের পাগড়ির বেস কিভাবে বানাবেন। জগন্নাথের মাপ হিসেবে আমরা এই কৌটোটাকে ব্যবহার করছি, আর যতটা মাপ তার ডাবল ফোম নিয়ে নিচ্ছি। আর ফোমের চওড়াটা হবে জগন্নাথের হাইট অনুযায়ী। এখন ফোম থেকে চওড়ায় 4 ইঞ্চি বেশি কাপড় নিয়ে যেভাবে ভিডিওতে দেখছেন ওভাবে মুড়ে দেবেন। তারপর একটু শক্ত সুতো দিয়ে পুরো ফোমটাকে সেলাই করে করে রোল করে ফেলতে হবে। ইচ্ছে করলে আপনি এখানে গ্লুগানও ব্যবহার করতে পারেন, তবে গ্লুগানের থেকে যদি আপনি হাতে সেলাই করেন সেটা বেশি মজবুত হবে। এখানে কাপড় ব্যবহার করে ফোমটাকে আমরা একটু স্ট্রং করছি। শুধু ফোমে সেলাই করলে ফোমটা ছিঁড়ে যেত। বেস বানানোর জন্য ফোমের সেলাই করা সাইডটা উপরে রাখতে হবে এবং সমান সাইডটা নিচে রেখে ফোমের মাঝ বরাবর বিগ্রহের মাথার পেছনে ধরবেন। তারপর দুটো সাইড সামনে থেকে ঘুরিয়ে এনে একটার উপর থেকে আর একটা পেছনে এভাবে গুঁজে দেবেন। পাগড়ির ডেকোরেশন যদি আপনি নিজেই করেন তবে এভাবেই আপনি পিন দিয়ে সেট আপ করে পাগড়িটা এর উপর বাঁধতে পারবেন। যেহেতু এটা একটা পার্মানেন্ট পাগড়ি হবে, তাই আমি ফোমের জয়েন্টগুলো সেলাই করে দিয়েছি। ফোমের বেসটা রেডি, এখন করব ডেকোরেশন। যদি আপনারা ডেকোরেশনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন।